আমি বিদেশ থাকা অবস্থা আমার বউর আরেক জায়গায় বিয়ে দিয়ে দিছি। এপ্রিল মাসে বিদেশ যাওয়ার সময় প্রেগনেন্ট ছিল 4 মাসের। আমি আরো বলছিলাম যে আমার প্রথম বাচ্চা হলে হাফেজ বাবা, এবার চাইলে হোক বাবা, সেটা দাঁড়া দাঁড়া ঘুরতে পারে কিন্তু কোনো বিচার পায় না। 4 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে কাতারে গিয়েছিলেন প্রবাসী আমিনুল ইসলাম। স্বপ্ন ছিল সন্তান জন্ম নিলে কুরআনের হাফেজ বানিয়ে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবেন। হঠাৎ করে স্ত্রীর বিয়ের খবর শুনে ছুটে আসেন দেশে এসে দেখতে পান তার স্ত্রী সালমা আক্তার নতুন করে সংসার পেতেছেন অন্য কারো সাথে। থানায় অভিযোগ জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন প্রবাসী আমিনুল। গত রবিবার পর্যন্ত আমার ওনার সাথে যোগাযোগ ছিল, আমার ওয়াইফের সাথে। ফোন দিয়েছি, দেখে মোবাইল বন্ধ। কিরে মোবাইল বন্ধ কেন? তারপর ওর জ্যাঠতো ভাই একটা আছে, আমি ওনারা ফোন দেওয়ার পরে উনি বলতেছে যে স্মৃতির তো কালকে বিয়ে। আমি বুধবার মনে হয় বিয়ে দিয়েছি, ফোন দিয়েছিলাম। উনি বলতেছে শুক্রবারে স্মৃতির বিয়ে। আমি বলতেছি কীভাবে বিয়ে হয়? আমার ডিভোর্স দিল না, কোনো কিছু দিল না, আমি টাকা পয়সা ওরে দিতেছি, ওর চিকিৎসা চলতেছে এখন, তাইলে ওর ডিভোর্স হয় বিয়ে হয় কীভাবে? বলতেছে বিয়ে দিয়ে ফেলতেছে, কাউরে জানায় নাই, শুক্রবারে বিয়ে। আমি বিদেশ থাকা অবস্থা আমার বউর আরেক জায়গায় বিয়ে দিয়ে দিছি। আমার বাচ্চা ছিল, আমি গত এপ্রিল মাসে বিদেশ যাওয়ার সময় প্রেগনেন্ট ছিল 4 মাসের, বাচ্চাটা সব ফালাই দিছে। আমি আরো বলছিলাম যে আমার প্রথম বাচ্চা হলে হাফেজ বাবা, এবার চাইলে হোক ও বাচ্চাটা সব ফালাই দিছে। আমিনুলের অভিযোগ, বাবা মা বেঁচে না থাকায় স্ত্রীর নামে টাকা পাঠাতেন তিনি। প্রবাস জীবনে আয়ের সব টাকা নিয়ে তাকে নিঃস্ব করে দিয়েছে স্ত্রী। আমার মা বাবা তো এমনি দুনিয়াতে নেই, মারা গেছেন। আমার ভাইয়েরা আছে, আমি ফ্যামিলিতে সবাই ছোট। তো ওর সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে ওই রকম কথাবার্তার মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়েছিল যে ও আমার জন্য কিছু করবে। সেই জন্য আমি ওর নামেই টাকাগুলো পাঠাইছি। গত মাসের টাকাগুলো আমি ওরে পাঠাইছি, যে আমি টাকা পাঠাইছি, তুমি এই মাসে হয়তো বাড়ির কাজ ধরবে। আমি গত 3 বছরে ওরে মোট 18 লক্ষ টাকা পাঠাইছি। তারপর ওর ডিপিএস ছিল 1.5 লক্ষ টাকা। অ্যাকাউন্টের মধ্যে সব হিসাব আছে, হয়তো ব্যাংক স্টেটমেন্ট বার করলে সব পাওয়া যাবে ওইখানে। যে অ্যাকাউন্টে পাঠিয়েছেন, অ্যাকাউন্টটা কার নামে ছিল? ওর নামে, সালমা আক্তার। আমি ডিভোর্স দিলাম না বা আমার কাছে কোনো ডিভোর্সের পেপার নাই, ও কিভাবে বিয়ে বসে গেল? একটা হচ্ছে এটা, আর দ্বিতীয় হচ্ছে ও আমার থেকে টাকা পয়সা নিল। যদি ওই রকম করবে জানে ও বিয়ে বসে যাবে, তাইলে এরকম আমার থেকে টাকা পয়সা নিল কেন? আমার মা বাবা কেউ নাই, বা আমার ভাই, আমার সব ভাই বোনেরা বিয়ে শাদী হয়ে গেছে, সবাই সবার ফ্যামিলি নিয়ে ব্যস্ত। তাইলে আমি আমার ফ্যামিলির একটু ভালো রাখার জন্য যা ভালো। তার অভিযোগ, এর আগেও সালমা আক্তারের পরিবার মেয়ের জীবনের নিরাপত্তার কথা বলে জোর করে 10 লাখ টাকা নিয়েছেন তার কাছ থেকে। 3 বছর করোনার জন্য আসতে পারি নাই, তারপর 3 বছর পরে আসছি। যেই দিন আইসে আমি ওদের বাড়িতে গেছি, ওই দিন আমার আটকাই ফেলছে যে ওইখানে নাকি আমি বিয়ে করি, এই জন্য 3 বছর আসতে পারি নাই। আমি ওদেরকে করোনার পেপার সব দেখাইছি। আমি বলছি করোনার জন্য দুনিয়ার পুরা মানুষের সমস্যা দেখতেছে। তারপর ওনারা আটকাইয়া আমার থেকে 10 লক্ষ টাকা নিয়েছে ওর সিকিউরিটি বাবদ। আমার একটা দিন সুযোগ দেয় না যে আমার আত্মীয় স্বজন আছে বা আমার গ্রামের কাউরে ডাকি, ওই সুযোগে আমার থেকে মোবাইল নিয়ে নিচ্ছে। আপনার কাছ থেকে মোবাইল নিয়ে নিল, 10 লাখ টাকা নিয়ে নিল, আপনি এমনি 10 লাখ টাকা দিয়ে দিলেন। তো এখন যান বাঁচানো ফরজ। ওইখানে এরকম একটা পরিস্থিতি তৈরি করছে যে পুরো আড়াই ওরার মানুষ এখানে ফুল। এখন আমি একা, আমি আসছি বিদেশ থেকে, না পারছি আমি আমার বাইরে খবর দিতে, না কাউরে খবর দিতে যে আপনারা আসেন। আরে আপনি একবার 10 লাখ টাকা দিলেন, 10 লাখ টাকা দিয়ে আসার পর আবার তাকে বিশ্বাস করলেন কিভাবে? আপনি ব্যবস্থা কেন নিলেন?